নতুন ওয়াশিং মেশিন আনার পর আমি প্রথমে আমার ঠাকুরের জামা কাপড়, তোয়ালে, শীতের চাদর, সোয়েটার এসব কেচে মেশিন উদ্বোধন করলাম। এছাড়াও আজকে আমরা দেখব এই স্যামসাং মেশিনটা আসলে কেমন কাজ করে বা এই মেশিনটা কিভাবে অপারেট করতে হয়। নমস্কার, আমাদের পরিবার চ্যানেলে সবাইকে স্বাগতম। এভাবেই মেশিনটা বাড়িতে এলো। ডিজাইনটা প্রথমেই ভালো লেগেছিল। কোম্পানির লোক এসে সব সেট আপ করে দিচ্ছে। জলের লাইন যে আছে এটা অনই থাকবে, ড্রপ করার দরকার নেই। ড্রেন লাইন যেরকম আছে সেরকমই থাকবে। হ্যাঁ, এখানে কাপড় দিলেন, কাপড় ঢুকাই দিলেন একটা একটা করে। কাপড় দেওয়া হয়ে গেল। এখানে ডিটারজেন্ট সার্ফ যদি ইউজ করেন এখানে দিবেন, যদি লিকুইড সার্ফ ইউজ করেন এখানে দিবেন, সেন বাগালা কমফোর্ট উজালা ইউজ করলে এখানে দেবেন। ঠিক আছে, হয়ে গেল। এটা কি সেন কমফোর্ট উজালা যদি ইউজ করেন এখানে দেবেন। দেওয়া হয়ে গেল, লাগাই দিলেন। এই যে এখানে লাইন লাইন যেখানে আছে এখানে লাইন দিলেন। মেশিনের পাওয়ার হচ্ছে এটা। হ্যাঁ, কোনটা গো? এইটা মেশিনের পাওয়ার অন করলেন। এগুলো হচ্ছে প্রোগ্রাম। কটন কাপড়, সিনথেটিক্স কাপড়, উলের কাপড়। রিন্স প্লাস স্পিন মানে হচ্ছে শুধু জল কাঁচা করে শুকাই দিবে। স্পিন মানে হচ্ছে শুধু শুকানো। ইকো ড্রাম ক্লিন মানে হচ্ছে প্রতিদিন মেশিনে কাপড় কাচলে মাসে একদিন করে ড্রামটাকে পরিষ্কার করতে হবে। তারপরে এইদিকে আসে হচ্ছে সুপার ইকো ওয়াশ, 15 মিনিট কুইক ওয়াশ মানে হচ্ছে খুব তাড়াতাড়ি। ডেলি ওয়াশ মানে হচ্ছে রোজকার জামা কাপড়। ডেলিকেটস মানে হচ্ছে সব যেগুলো ভালো দামি ফেন্সি কাপড়। ডেনিম মানে হচ্ছে জিন্সের কাপড়। এনার্জি সেভিং হাইজেনিক স্টিল মানে ব্যাকটেরিয়া জাতীয় যেগুলো কাপড়। ঠিক আছে, যেই ওয়াশটা করবেন সেইটা আইনে স্টার্ট করে দিলে আপনার কাজ শেষ। যা করার মেশিন করবে। মনে করো যে বিছনা চাদর দিলাম আর কি। হ্যাঁ, বিছনা চাদর নর্মালি দিবেন, ডেইলি ওয়াশে দিবেন। ও কতক্ষণ রাখতে হবে টাইমটা? টাইম ও নিজে থেকে দিবেন। নিজে ঠিক করে বুঝবো যে হয়ে গেছে। শেষ হয়ে গেলে ফোন আসলে যেরকম অ্যালার্ম বাজে সেরকম অ্যালার্ম বাজবে। তিন অ্যালার্ম বাজবে। এই যে 1 ঘন্টা 4 মিনিট নিল, 1 ঘন্টা 4 মিনিট। ওখানে টাইম তো দেখিয়ে দিবে। আচ্ছা, তারপরে হয়ে গেল, তারপর বন্ধ করবো কিভাবে? বন্ধ সুইচ অফ করে দিবেন, শেষ। আর কিছু করতে হবে? এখানে কিছু করতে হবে না, ওইখানে সুইচ অফ করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে কি জল আসছে? জল আসবে, অবশ্যই আসবে। জল কেন আসবে না? এই যে পাওয়ার অন করলেন, কাপড় দিলেন, ডিটারজেন্ট দিলেন, পাওয়ার অন করলেন। কি প্রোগ্রাম চালাবেন, মনে করেন কুইক ওয়াশ চালালেন, সিলেক্ট করলেন 15 মিনিট, এই যে স্টার্ট করে দিলেন, শেষ। এই যে এখন এইদিকে জল আসবে। জল আসে না এখনো। এখানে যখন সিলেক্ট হয়ে যাবে 15 মিনিট, তখন এখানে জল আসবে অটোমেটিক। জল আসবে, কাপড় কাচবে, জল ড্রেন করে দিবে, শেষ হয়ে গেলে অ্যালার্ম দিয়ে দিবে, শেষ। ওইটা শুকানোর অবস্থাটা সবগুলোতে শুকাই দেবে। মানে একবার শুকাই বেড়াবে? একবারে শুকাই বের দেবে। শুকানো বার করার জন্য কি কিছু করতে হবে না, ওইগুলোই শুকাই বের দেবে। জল আসতেছে যে। হ্যাঁ, আচ্ছা, আপনাকে কিছু করতে হবে না, আপনি স্টার্ট করে দেবেন, একবারে শুকাই বাইরে। আচ্ছা, গরম জলের কোনটা? গরম জল? গরম জল অটোমেটিক নেবে, অটোমেটিক। যে কাপড়ের দরকার ও একাই নিয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে। শুরু হয়ে গেছে। এই যে ওয়াশ বাফারিং করতেছে, তখন ওয়াশ হবে, ওয়েটা অফ হয়ে যাবে, তারপর রিন্স হবে, শেষে স্পিন হবে, শেষ হয়ে যাবে। প্রতিটা ওয়াশেই শুকাই দেবে, এক্সট্রা ভাবে শুকাইতে হবে না। শুধু যদি ভেজা কাপড় থাকে বাইরে, তাহলে এই যে পাওয়ার অন করে খালি ভেজা কাপড়ও শুকানো যাবে। এই স্পিনে আসলে শুধু ভেজা কাপড়ও শুকানো যাবে। কোনটা স্পিন যে স্পিন দিলে শুধু ভেজা মনে করে কাপড়, বাইরে আমার কাপড়টুকু শুকানো দরকার, তাহলে নিয়ে এসে স্পিনে দিয়ে দিব। হ্যাঁ, তাও শুকানো যাবে। আচ্ছা, ঠিক আছে, ব্যাস এইটুকু, আর কিছু না। প্রথমে ঠাকুরের জামা কাপড় দিয়েই মেশিনটা শুরু করলাম। যখন থেকে ওয়াশিং মেশিন কেনার কথা হচ্ছিল, তখন থেকেই আমি আমার ঠাকুরের জামা কাপড় না কেচে রেখে দিয়েছিলাম যে যখন ওয়াশিং মেশিন প্রথম চালু করব তখন আমি আমার ঠাকুরের জামা কাপড় কেচেই
মেশিনের উদ্বোধন করব। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী মেশিনটা খুব ভালো, নয়েজ খুব কম, ক্লিনিং ভালো হয়েছে, ইউজ করাও ইজি। আপনি যদি বাজেট অ্যালাউ করেন অবশ্যই নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।